নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ফাতিন কিচেনের ব্লগের বানাই। আজ আমি বানাবো মেথি শাক ভাজা। এই মেথি শাক ভাজা করতে কী কী লাগবে আমি তোমাদেরকে সেটা এবার দেখিয়ে দেবো। চলো রেসিপিটা শুরু করি। তবে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো রেসিপিটা শুরু করি। রেসিপি মেথি শাক ভাজা। এই মেথি শাক ভাজা করার জন্য প্রথমেই আমার লাগবে মেথি শাক। আমি এখানে এক আটি মেথি শাককে শুধু পাতাগুলো নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি মেথি শাক ভাজার জন্য প্রথমেই কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বড়িটা ভেজে নেব। আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কাটা দিয়ে হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো ভাজা করে মতো করে কাটা আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে কষে নেব। আমার আদাটা কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা এরকম সাইজের বেগুন দিয়ে আবারও কষে নেব। আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাক, মেথি শাকগুলো। আমি সব শাকগুলোকে দিয়ে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কষে নেব। শাক দেওয়ার পর আবার অল্প একটু লবণ দিয়ে দেবো, আবারও অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও মিশিয়ে নেবো ভালো করে। এবার এই শাকের মধ্যে দিয়ে দেবো অল্প চিনি দিয়ে মিশিয়ে নেবো। এইভাবে মেথি শাকটাকে রান্না করলে খেতেও খুব ভালো লাগে, কোনো তিতভাব লাগে না। আর মেথি শাকের অনেক গুণাগুণ আছে, সেটা আমরা সবাই জানি। এবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে আবারও মিশিয়ে নেব। আমার এই মেথি শাক ভাজাটা হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।